করাওয়ালা, নাইলে এই মুহূর্তে শুধু চিৎকার চেঁচামেচি করে মিছিল মিটিংয়ে থাকার কথা। কি বলেন ঠিক না? দেশময় এক অরাজক সমাজে আমরা বসবাস করছি। আমাদেরকে এতদিন বলা হতো আমরা ফ্যাসিবাদের শিকার হয়েছি, এখন দেখি আরেক নোংরা ফ্যাসিবাদের হাতে আমরা পড়তে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সময় ছিল আমরা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের শিকার হয়েছি, মানুষ আমাদের উপরে জুলুম করেছে, আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে। আর আজকে দেখতেছি আমাদের মুসলমানদের জবানের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বাধা দেওয়া হচ্ছে। আমরা আমাদের মজলুম ভাইদের পক্ষে প্রতিবাদ করব, সেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা আগেও যেমন ছিল এখনও তেমন। ব্যানার চেঞ্জ করতে হচ্ছে, এগুলো বলতে আবার নিষেধ করে দেওয়া হচ্ছে। কথা বুঝতেছেন? আপনি আপনার পরিচয় দিবেন, এটা সম্ভব হবে না। তো আধিপত্যবাদ, ফেসিবাদ এই জাতির ঘাড়ে বোধ হয় আর নামানো গেল না। কি কোন ঠিক না? রূপ পরিবর্তন, এটাও শয়তানের কারসাজি। একটার বিরুদ্ধে যখন মানুষ লড়তে লড়তে যখন বুঝে ফেলে যে এটা শয়তান, তখন শয়তান তার চেহারা পাল্টায় নতুন রূপে আবির্ভূত হয়, হয়ে আবার ধোঁকা দিতে থাকে মানুষ, আবার সরল মনা মানুষগুলো আবার ধোঁকায় পতিত হয়। এই ধোঁকা যখন ভাঙবে তখন দেখা যাবে মুসিবত আরো বেশি হয়ে গেছে। কি বলেন? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হলো, মেচাকার করে দেয়া হলো, শহীদ করে দেয়া হলো। কত মানুষ শহীদ হলো, এই লাশগুলো দেখতে দেয়া হলো না, মিডিয়ায় আসলো না। কত লাশ তারা মাটি চাপা দিল, জানা গেল না। উল্টা পাশের দেশে এখন আবার ষড়যন্ত্রমূলকভাবে কয়েকজনকে তাদের নিজেদেরকে হত্যা করে মুসলমানদের ঘাড়ে দোষ চাপিয়ে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। দেশের মধ্যেও শুরু হয়েছে পূর্বের প্রতিশোধ গ্রহণ করার জন্য বর্তমানের মুসলমানদেরকে আবার নানা ট্যাগ লাগিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য আমার ওয়াজ তো মানুষের বিরুদ্ধে না, আমার ওয়াজ শয়তানের বিরুদ্ধে। কারো বিরুদ্ধে? আমি শয়তানের বিরুদ্ধে কথা বলবো। কে শয়তান আমি তো জানি না। কি কোন ঠিক না? কারণ আমি যদি এখন নাম ধরে অমুকের কথা বলি, এই অমুকের বিরুদ্ধে কথা বলছি, অমুকের কথা বলি, অমুকের বিরুদ্ধে কথা বলছি, অমুকের বিরুদ্ধে কথা বল, তো কে ভালো কে? এখন তো দেখা যায় সব শয়তানি চরিত্র, এক একজন মুসলমান নামধারী শয়তান। এইভাবেই তারা কাজ করছে, নামে মুসলমান কাজে শয়তান। তো রাসূলের কথাই তো ঠিক, কোরআনের কথাই তো ঠিক যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সামনে আছে, অথচ আমরা তার দুশমনী বুঝতে পারছি না। দুশমন তো সে, শত্রু তো সে, যে সামনে থেকে শত্রুতা করে অথচ মোকাবেলা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সারা দেশ আজকে উত্তাল। মানুষের মনের মধ্যে এক ধরনের রাগ, ক্ষোভ লালন করে আজকে জুমার মসজিদে অনেকে হাজির হচ্ছে। আপনারা জানেন সারা দেশে আগামীকাল ঢাকাতে সমাবেশকে কেন্দ্র করে মোটামুটি সাধারণ মুসলমান সবাই ঐক্যবদ্ধ। ইতিপূর্বে ঐক্যবদ্ধ ছিল, বর্তমানে ঐক্যবদ্ধ। সাইনবোর্ড চেঞ্জ হয়েছে, তো এখন শয়তানি চেহারা দেখা যাচ্ছে কারো কারো। আগে যারা আমাদেরকে এই ইস্যুতেই ঐক্যবদ্ধ করেছে, এই ইস্যুতেই যারা আমাদেরকে আহ্বান করেছে, আমরা সাড়া দিলাম। এখন যখন আরেকজন এই ইস্যুতেই আমাদেরকে ডাকছে, তখন বলছে না এটা ওই দল, ওইটা ওই দল। তার মানে উদ্দেশ্য খারাপ। কি কোন ঠিক না? আপনি ডাকলে সহি, আরেকজন ডাকলে গায়রে সহি হয়ে যায় কেন? ইস্যু তো একটাই। প্রশ্ন তো ফিলিস্তিন, প্রশ্ন তো মুসলমানদের স্বাধীনতা, প্রশ্ন তো মুসলমানদের জানমালের নিরাপত্তা। কি বলেন ঠিক কিনা? সেখানে আপনি সাইনবোর্ডকে বড় করে দেখছেন কেন? আপনার ঈমান কোথায় যাচ্ছে এখন? এই কথা বললেই বলবে যে কায়দা করে ওনারা আবার আমাদের বিরুদ্ধে বলা শুরু করেছে। কেন? আমরা কি সমর্থন করি নাই? আমরা কি যাই নাই? আমরা কি প্রচারণা দিই নাই? আমরা কি আপনাদের পক্ষে স্ট্যাটাস দিই নাই? তো তখন তো আপনারা আমাদেরকে বলেন নাই যে আপনাদের স্ট্যাটাস আমাদের লাগবে না, আপনারা ওই দলের মানুষ, আপনাদের বক্তব্য আমাদের লাগবে না, এটা তো বলেন নাই। তখন তো বলেছেন সবাই আসেন, গেলাম। এখন যেতে বাধা দিচ্ছেন, মাঠ পাল্টাইয়া দিচ্ছেন। এখন এটা দেশের জন্য হুমকি হয়ে গেল। সেদিন হুমকি ছিল না? যখন সারা দেশের মানুষ একত্রিত হলো, ফিলিস্তিনের বিরুদ্ধে আহ্বান করলো, সংগ্রাম করলো, মিছিল করলো, মিটিং করলো, সেদিন হুমকি হলো না? আজকে হুমকি হয়ে গেল কি করে? কারণ মানুষ আরও বেশি সুসংগঠিত হয়েছে। তখনের আবেগ নিয়ে এ সপ্তাহের আবেগ আরও চাঙ্গা হয়েছে। এখন শত্রুরা বুঝতেছে, ধীরে ধীরে মুসলমানরা তো জেগে উঠতেছে, আর উঠতে দেওয়া যাবে না। কি বলেন ঠিক না?
তার মানে ইমান দুর্বল ছিল, তখন অত বড় বাধা দেয় নাই। এখন ইমান আর একটু মজবুত হয়েছে, এখন বড় বাধা আসতেছে। কি বলা ঠিক না? এর বাইরে আমার কাছে আর কোনো ব্যাখ্যা নাই। মানুষের ইমান দিন দিন বাড়ে, যত বেশি প্রতিবাদ হয়, যত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, যত বেশি প্রাণহানি হয়, ততই মানুষের ইমান বাড়তে থাকে। দিনে দিনে মানুষের মধ্যে এটা ছড়ায়। একদিন যাদের বিবেক ছিল না, আজকে তাদের বিবেক জাগ্রত হয়েছে। গত প্রোগ্রামে যাদের বিবেক জাগ্রত হয় না, আজকে তাদের বিবেক জাগ্রত হয়েছে। গত প্রোগ্রামে যারা মাঠে যায় নাই, আজকে তারা মাঠে এসেছে। তো অসুবিধা কোথায়? আপনি কেন মানতে পারেন? আপনি তো এই আহ্বানই করেছেন যে গোটা মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হোক, সমস্ত মুসলমান জেগে উঠুক। আপনার তো আহ্বান এটাই ছিল। আজকে যখন জেগে উঠলো, আপনি তখন বলছেন যে না, এই জাগরণের মধ্যে সন্দেহ আছে, এরা কোন দল, ওই দল, সেই দল। কি বলতে চান? তার মানে আমরা প্রকৃত অর্থে ইমানের পরিচয় দিতে ব্যর্থ হচ্ছি। ইমান তো সেটাকে বলে যে তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। জিহাদের ময়দানে রাসূল রওনা দিলেন। বদরের প্রান্তরে যাওয়ার সময় রাসূলের সঙ্গেও তো প্রায় 750 সাহাবী ছিল। কাফেরদের মোকাবেলায় তিনি রওনা দিয়েছেন। মাঝখান থেকে 360 জন মুনাফিক ফেরত চলে আসছে। রাসূল কি জানতেন না যে কারা ফিরে আসবে, কারা থাকবে? কিন্তু তিনি কি কাউকে মার্কিং করে দিয়ে ময়দান থেকে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন? নিষেধ তো করেন নাই। সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। যে যেখান থেকে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা পাঠিয়েছে যে আল্লাহর রাসূল আপনার সাথে যারা ময়দান পর্যন্ত গেল না, ময়দান যখন কায়েম হয়ে গেল, যারা যুদ্ধে লিপ্ত হলো না, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো এদেরকে আমি ক্ষমা করব না। তো ফয়সালা তো আল্লাহ করেছেন। আজকে আমাদের সাথে মুনাফিক যাবে, আমাদের সাথে অন্য ধর্মের লোকেরা যাবে, আজকে আমাদের সাথে আমাদের শত্রুরাও যাবে। ময়দানে যখন যাব তখন তো ফয়সালা হবে। কি বলেন ঠিক না? কিন্তু যাওয়ার আগেই যদি আমি বাছাই শুরু করি, তাহলে দেখা যাবে গিয়া ধান বাঁচতে গিয়ে সিটা বাঁচতে গিয়ে ধানও খুঁজে পাওয়া যাবে না। কি বলেন ঠিক না? তাই হয়েছে। এই সাময়িক বাধার কারণে কিছু মানুষের ইমান ভাটা পড়ে গেছে। কারণ যারা মোটামুটি একটু জেগে উঠেছিল, ভাবছিল আচ্ছা যাই, শান্তিপূর্ণ একটা সমাবেশ হবে, একটু স্লোগান দিয়ে আসি, এরা এখন এই বাধার মুখে বলতেছে না থাক, ঝামেলা, এখন যাওয়ার দরকার নেই। তো শয়তান কামিয়াব হলো না ইমানদার কামিয়াব হলো? শয়তান কামিয়াব হয়ে গেল। এই জন্য ভাইয়েরা, আমার অনুরোধ থাকবে, আপনারা দলবাজি ছেড়ে দেন। ইমানের প্রশ্নে দলীয় কোন্দল ছেড়ে দেন। রাজনীতিটা দয়া করে রাষ্ট্রের কাছে রাখেন, ইসলামের কাছে আইনেন না। আমরা এই জন্য তরিকা তাসাউফপন্থী আলেম ওলামা পীর মাশায়েখরা রাজনীতিটা পছন্দই করি না। এজন্যই আমরা রাজনীতিটাকে সবসময় পাশ কাটাতে চাই। কারণ রাজনীতির মাঠেই নোংরামি ইসলামকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করে দেয়। তোমাদের রাজনীতি কিছু হলে আমরা ইসলামপন্থী লোকেরা তোমাদের পক্ষে যাই, আর যখন ইসলামের প্রশ্ন আসে তখন তোমরা আমাদের মধ্যে রাজনীতির লেভেল লাগাই দিয়া রাজনীতিক ডিভাইডেশন করে দাও। এর মানে দেখো, গোটা দেশ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক, চায় না? সব মানুষ চায় এদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যাক, চায় না? কিন্তু যখনই রাজনীতিটা সামনে আসে, আপনাদের নোংরামি আর দলাদলির কারণে এমন সব বক্তব্য নিয়ে আসেন যে মানুষ দেখে যে হ্যাঁ হ্যাঁ, রাজনীতির ঊর্ধ্বে তো এখন ধর্ম চলে আসছে। রাজনীতির ঊর্ধ্বে ধর্ম চলে আসছে। ধর্ম নিয়ে আসে না, ফিতনা হচ্ছে। ধর্মটাকে সবাই নিরাপদ রাখতে চায়। কি বলে ঠিক কিনা? এদেশের মুসলমান চায় না যে আমার ধর্মটা নিয়ে কেউ সিনেমিনি খেলো, এটা চায় না কেউ। কেউ হয়তো বুঝে, কেউ হয়তো বোঝে না। আজকে পৃথিবীতে কালেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এতদিন ছিল এটা ফেরকাবাজি, এতদিন ছিল আকীদার সমস্যা। আজকে সেটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা করা হচ্ছে যে কালেমা প্রচার করা যাবে না, কালেমার পতাকা তোলা যাবে না। এদেশের কোনো রাজনৈতিক সরকার ইতিপূর্বে এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পায় না যে কালেমার পতাকা নিয়ে মাঠে নামা যাবে না। কিন্তু আমাদের ইসলামপন্থী ভাইয়েরা ঘোষণা দিয়ে আমাদেরকে কালেমার পতাকা নিয়ে মাঠে নামতে নিষেধ করে দিলেন। এই ঘটনাই এই ঘটনাই আপনি যে অজুহাতই দেন, কোনো অজুহাত মানা যাবে না। রাষ্ট্র সংকটাপন্ন বলবেন, পরিস্থিতি খারাপ বলবেন, বলেন, অসুবিধা নেই। কিন্তু কালেমার প্রশ্নেই তো সব হচ্ছে। কালেমার জন্যই তো নবী আসলেন, কালেমার জন্যই তো ইসলাম, কালেমার দাওয়াতই তো মুসলমানের কাজ। তো সেই কালেমা সমুন্নত না থাকলে আর কি সমুন্নত থাকবে? কালেমাকে নামিয়ে আপনি কোন জেহাদে কামিয়াবি চিন্তা করেন? নবীর সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সেনাপতি নির্বাচন করলেন। যুদ্ধের মধ্যে 4 জন সেনাপতি নিয়োগ দিয়ে দিলেন। সাহাবারা বুঝে ফেললেন 4 জন সেনাপতি মানে 3 জন শহীদ হয়ে যাবে। তারপরেও দায়িত্ব নিলেন। সাহাবীর হাত কাটা পড়ে গেছে, বাম হাত ছেড়ে দিয়ে ডান হাতে কালেমার পতাকা ধরলেন। ডান হাত কাটা পড়েছে, মুখ দিয়ে কামড়ে কালেমার পতাকা ধরলেন।
মুখের মধ্যে যখন আঘাত করেছে, শরীরকে জাবড়ে কোনো মতে কালেমার পতাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন। যুদ্ধের ময়দানে পর্যন্ত শহীদ হওয়া পথযাত্রী সাহাবী কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় না। সেই দেশে আমাদের কালেমার পতাকা ছাড়া আমাদেরকে মিছিল মিটিংয়ের আহ্বান জানানো হয়, সেটাও আমাদেরকে মানতে হয়। কি বলেন, ঠিক না? তো সেই কালেমার পক্ষে যদি মুসলমান মাঠে নামে, তখন দেখি নানা রকমের ফিতনা, নানা রকমের শর্ত জুড়ে দিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বাধা দেওয়া হয়। বোঝাতে কষ্ট হয় না যে আসলে এর পেছনেও সেই একই ষড়যন্ত্র, একই পলিসি কাজ করছে, বলি নাউজুবিল্লাহ। আমার এই কথা হয়তো কারো কাছে সুখকর মনে হবে না, কোন দিক থেকে আবার কোন ঝামেলায় জড়িয়ে যাই, ইমানের প্রশ্নে দুই চারটা কথা বলে না হয় মরিয়ে গেলাম, কি কোন ঠিক না? কিন্তু এই কথা জবান থেকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। গোটা পৃথিবী ঐক্যবদ্ধ শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে। এই কালেমার পতাকা নিয়ে কোনো ষড়যন্ত্র মানা যাবে। আপনি যত যুক্তি দেন, মরতে মরতে কালেমা নিতে হবে, কিন্তু কালেমা ছাড়া যাবে না। অথচ আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করছি। এই কম্প্রোমাইজ এই জাতির জন্য ভয়াবহ হতাশা নিয়ে আসবে, ইমানের এই কমজোরি মুসিবত নিয়ে আসবে। গোটা পৃথিবীতে আজকে ইসলাম প্রচ্ছবিদ্ধ হয়েছে শুধু এই কনসিডারেশনের কারণে, আতাত করার কারণে, সমন্বয় করার কারণে। ইসলাম সবার উপরে মানবিক ধর্ম, সব ধর্মের মানুষের উপরে ইসলাম ইনসাফ করে, কিন্তু ধর্মের ব্যাপারে কারো সাথে লিয়াজও করে, ইসলামের ব্যাপারে কারো সাথে কোনোদিন কোনো আপোষ রসুল করেন নাই, সাহাবারা করে নাই। যদি করতেন মক্কার জমিনে কালেমা গোপন করে তিনি থাকতে পারতেন। যদি আপোষ করতেন সাহাবায়ে আজমাইন কালেমা গোপন করে মক্কাতেই বসবাস করতে পারতেন। যদি আপোষ করতেন তাহলে নবীর সাহাবীরা এতগুলো যুদ্ধ করা লাগতো না, কালেমার পতাকা নামায়া রাষ্ট্র চালাইতে পারতেন, ইসলামের দাওয়াতটাও জায়গায় জায়গায় দিতে পারতেন। কিন্তু ইসলামের নবীর সুন্নত হচ্ছে বাহিনীর আগে সেনাপতির হাতে থাকবে কালেমার পতাকা, দৃশ্যমান অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখলেই বোঝা যাবে এটা মুসলিম বাহিনী, এটা মুসলমানদের বাহিনী। এটা দেখলেই কাফেররা বুঝে ফেলবে যে ইসলামের পক্ষে আল্লাহর বাহিনী আসতেছে, বলি সুবহানাল্লাহ। আপনি বদরের যুদ্ধকে অ্যানালাইসিস করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন, রসুল সেই দিন বদরের প্রান্তরে আপনি কাফেরদেরকে পাথর মারেন নাই, বরং আমি মেরেছি। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে এক মুষ্টি বালি নিয়ে ছুঁড়ে মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বালিকে সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিলেন এবং তাদের মধ্যে এমন ভয় সৃষ্টি করে দিলেন যে তারা ভয়ার্ত হয়ে অধিকাংশ ময়দান ছেড়ে চলে গেল। বাকিরা দিক বিদিক হয়ে মুসলমানদের হাতে পরাজয় স্বীকার করে নেন। আল্লাহ কোরআনে বলছেন, সেই দিন বিজয় আমি দিয়েছি, আপনি কিছু করেন নাই, আমি করেছি। তাইলে ময়দানে আমরা আমাদের শক্তি দিয়ে বিজয় অর্জন করবো এই সুযোগ নাই। কিন্তু আমরা যখন ময়দানে নামবো, আমরা যখন ময়দানে গিয়ে প্রকৃত অর্থে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিব, আল্লাহু আকবার বলবো, নারায়ে রিসালাত বলবো, তখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। কি বলেন, ঠিক না? আর এগুলোকে গোপন করে আমরা ময়দানে গেলে বিজয় তো আসবেই না, বরং পরাজয় নিয়ে বাড়ি ফিরতে হবে। উহুদের ময়দান চিন্তা করে দেখেন আপনি, নবীর সাহাবীদেরকে নবী বলে দিলেন যে তোমরা উহুদ পাহাড়ের মাঝখানে যে গিরিপথ আছে এটা ছাড়বে না, এখানে তোমরা অতন্ত্র প্রহরী হিসাবে থাকবে, অর্থাৎ কালেমার ঝান্ডা নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে। 50 জন সৈনিক যুদ্ধে যা হোক তোমাদেরকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমরা এখান থেকে জায়গা ছাড়বে না। সাহাবায়ে আজমাইন যুদ্ধে বিজয় হয়েছে মনে করে সেই জায়গা ছেড়ে দিলেন। কালেমার পতাকা নামিয়ে যখন ময়দানে গেলেন, কাফের বাহিনী তাদেরকে হামলা করে পরাজিত করে দিল। আবার যখন তারা তাদের বোধ বুদ্ধি থেকে বুঝলেন যে রসুলের বিধান লঙ্ঘন হয়েছে, কালেমার পতাকা নামানো হয়েছে, আবার যখন দাঁড়িয়েছেন, আল্লাহ আবার পুনরায় বিজয় দিয়েছেন। একই মাঠে একই ঘটনা, নামতে দেরি, পড়তে দেরি হয় না, আবার উঠাইতে দেরি, বিজয় পাইতে দেরি হয় না। তাইলে সব সময় আমাদের মনে, জবানে, কলমাতে, সব জায়গায় আমাদের একটাই প্রোপাগান্ডা থাকবে, প্রচার থাকবে যে আল্লাহ আমাদের জবান থেকে যেন কালেমা হারিয়ে না যায়। আমরা তো এই দোয়াই করি যে আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে কালেমা নসিব করেন, বলি না? তার মানে কি খালি মরার সময় কালেমা আসবে মুখে? কালেমাকে সবসময় সামনে, চোখে চোখে, মুখে মুখে, বুকে বুকে রাখতে হবে, তাইলে কালেমা মরার সময় আপনার স্মরণে থাকবে। কি বলো, ঠিক না? আমরা দেখি, মেনশন করতে হবে না, এক লোক মারা যাচ্ছে, তার কি বলে অক্সিজেন মাস্ক লাগানো, মানে সে মৃত্যু পথে যাচ্ছে, মরে যাবে, এই সময় সে নেতার নামে স্লোগান দিচ্ছে। কারণ সারা জীবন সে যে নেতার স্লোগান দিয়েছে, মরার সময় ওই স্লোগানই আসতেছে।
এভাবেই মারা গিয়েছে। তো আপনি সারা জীবন যদি কালেমার স্লোগান দেন, মরার সময় জবানে কালেমাই আসবে। আপনি যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেন, মরার সময় আল্লাহু আকবারই আসবে। আপনি যদি রাসূলের উপর দরুদ সালাম পড়েন, মরার সময় দরুদই আসবে। সুতরাং এই বিষয়গুলো কখনোই কারোর সাথে কম্প্রোমাইজ করে কনসিডার করার কোনো সুযোগ আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত যে কথা বললাম এর একটাই মূল কারণ ছিল যে এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ আগামীকাল ঢাকাতে মহাসমাবেশ হতে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে, মায়ানমারের মুসলমানদের পক্ষে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে। ইতিপূর্বে এই প্রোগ্রামটা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে। রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে ব্যানার চেঞ্জ করতে হয়েছে। এখন মুসলিম আধিপত্যবাদী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে এই প্রোগ্রাম করতে অনুমতি দেওয়া হয়েছে। আগে এই প্রোগ্রামের ভেন্যু ছিল সরোয়ার্দী উদ্যানে, এখন সেটা সুযোগ দেওয়া হচ্ছে সায়েদাবাদ গোপীবাগ মাঠে। তার মানে মার্জিন করা হয়েছে। যাই হোক, তারপরও জনসমাবেশ সারা দেশে গত রাত্রে উত্তাল, মানুষগুলো মিছিল করেছে রাস্তাঘাটে, যে এই সমাবেশ করতে বাধা দেওয়া যাবে না। রাষ্ট্র চাপের মুখে হয়তো সুযোগ দিয়েছে, আমাদের উচিত হবে এই সুযোগকে কাজে লাগানো। এই অবস্থায় যার যেখান থেকে সুযোগ আছে আমরা যেন আগামীকাল ঢাকায় গিয়ে আমাদের অবস্থান থেকে যেন আমরা কালেমার পক্ষে স্লোগানটা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যাদের আগ্রহ আছে, নানানভাবে আয়োজন হয়েছে। চাঁদপুর ঘাট থেকে রাত্রে 12টায় লঞ্চ ছেড়ে যাবে। যারা যেতে চান তারা 11টায় লঞ্চ ঘাটে গেলে আপনারা লঞ্চে যেতে পারবেন। বিভিন্ন এলাকা থেকে বাস যাচ্ছে, বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে অনেকেই ব্যবস্থা করেছেন। এলাকা ভিত্তিক আপনারা উদ্যোগ নেবেন, নিজেদের পয়সা দিয়ে যদি সম্ভব হয় যাবেন, শরিক হবেন। এখানেও ইমানের বিষয় আছে, আছে না নাই? জনগণ সবাই যাবে না, কিন্তু যারা যাবে তারা জনগণের প্রতিনিধি হয়ে যাবে। এজন্য আপনি যদি না পারেন আরেকজনকে আপনি সহযোগিতা করে পাঠান, অথবা যারা যাচ্ছে তাদেরকে সহযোগিতা করেন, অথবা যারা যাচ্ছে তাদেরকে দোয়া করেন। একভাবে না একভাবে এই আন্দোলন, এই সমাবেশ, এই মিছিল, এই স্লোগানের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। সর্বশেষ আহ্বান থাকবে, এত কিছুর পরেও আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সকল দলমত নির্বিশেষে কালেমার প্রশ্নে কালেমাকে মুসলমান এক হয়ে যাই। কালেমার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক ব্যানারে চলে আসি। এই ব্যানার সর্বস্ব রাজনীতি বাদ দিয়ে দেই, নাম সর্বস্ব রাজনীতি বাদ দিয়ে রাসূলুল্লাহর সুন্নতের আলোকে সুন্নি হয়ে আমরা সকলে এক কাতারে চলে আসি। সুন্নি লেভেলটা গা থেকে মোছা যাবে না। আপনি সব লেভেল গা থেকে মুছতে পারলেও এই লেভেলটা মুছতে পারবেন না। এই পরিচয়টা আপনাকে ধারণ করতে হবে, কারণ এটা রাসূলুল্লাহ আমাদের গায়ে সিল মেরে দিয়েছেন। যারা আমার সুন্নত মানে তারা প্রকৃত অর্থে সুন্নি, তারাই আমার উম্মত, তারাই আমার সাথে জান্নাতি হবে বলে সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূল এখানে সুন্নতের কথাই বলেছেন। সুতরাং সুন্নতের লেভেলটা এটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং এই শব্দটাকে বাদ দিয়ে কোনো মতেই ইমানের পরিচয় হবে না। যেমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে মুসলমানের পরিচয় হবে না, ঠিক তেমনিভাবে ইমানদারির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সুন্নি পরিচয়টা না নিয়ে সুন্নতের উপরে আছি এটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করি না, 4 রাকাত